জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। আমরা বোধহয় বেশি আশা করেছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস থেকে, এবং উনি কয়েকজন এনজিওর লোক এবং চাটগাইয়া কয়েকজনকে ঢুকিয়ে উনি কী ধরনের সরকার গঠন করেছেন উনি ভালো বুঝেন, আমি এরকম দেখিনি। কিন্তু একজন এনজিওওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই, এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ। সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা অসৎ। যে এখন আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো? কোনো মতে আমার তো মনে হয় না। একই জাতের লোক, তারা একই কাজ করছে, সে এখন করছে, কিন্তু এখন বিপ্লবের নামে করছে, ছাত্রদের নামে করছে। ছাত্ররা অনেকটা ঠকেছে। তারা এই ধরনের একটা দুষ্কৃতিকারীকে ক্ষমতায় নিয়ে তারা এখন বুঝতে পারছে, কিছু ছাত্র, যে তারা একটা মস্ত বড় ভুল করেছে। আর কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সাথে হাত মিলিয়ে তারা টাকা বানাচ্ছে, তারা খুশি আছে। যেই মানুষের 1000 টাকা হালাল পয়সার উপার্জন করার ক্ষমতা ছিল না, সে এখন 50 কোটি টাকার ডিল করে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে সে টাকা নিয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, টাউট বাটপার কোটিপতিদের সাথে তার বৈষম্যতা একটু কমেছে, কিন্তু আমার মনে হয় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এই ছিল।